হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি নীলজ্জ ৪৯। নীলজ্জ, যার নিজের লাজ লজ্জা বলে বস্তু নেই। লাজ লজ্জা গায়ে মাখে না, মাথায় মাখে না, খায় না, দেয় না, থাকে কি লাজ লজ্জাটা কি যে নিজে জানে না, সে আজকে সুতোপার লাজ লজ্জা নিয়ে বিশ্লেষণ মারতে বসেছে। মানে আমি ভাবি এই নীলজ্জের জাতটা মানে আয়না দিয়ে নিজের মুখটা কখনো দেখে কিনা, আয়না দিয়ে কখনো নিজের মুখটা দেখে কিনা। তোমরা সবাই কালকে দেখেছো যে একটা লাইভ হয়েছে, যেটা আমি দেখিনি। আমি ওর নাম কি বলে সুতোপার ভিডিও দেখে বুঝলাম যে একটা লাইভ হয়েছিল, এবং সেই লাইভে আমাদের স্বনামধন্য স্যান্ডি বাবু উঠেছিলেন, সিদ্ধারাহীন স্যান্ডি বাবু, যাকে বউয়ের অঙ্গুলি হিলনে উঠতে হয় আর বসতে হয়, উঠতে হয় আর বসতে হয়। বউ যদি বলে এখানে দাঁড়িয়ে থাক, তাকে দাঁড়িয়ে থাকতে হয়। বউ যদি বলে এখানে বস, তাহলে তাকে বসে থাকতে হয়। বউ যদি বলে এর দিকে তাকিয়ে হাস, তাহলে হাসতে হয়। বউ যদি বলে হাঁক, তাহলে হাঁকতে হয়। বউ যদি বলে মত, তাহলে মুততে হয়। যার এই রকম সিচুয়েশন, সে কালকে উঠেছিল, মানে লাইভে, কাল লাইভে উঠেছিল, তোমরা সবাই জানো। সেখানে গিয়ে তার বক্তব্য, যেখানে ওখানে যারা যারা ছিল তারা বক্তব্য পেশ করছিল যে সুতোপা মানে তারা পরিশ্রম করেছে। কিসের পরিশ্রম? না ম্যান্ডির সাথে সুতোপার যে ঝামেলা ঝঞ্ঝাটটা হয়েছে, সেখানে মীমাংসা করা বা কেসটা তোলা বা অন্য কোনো কিছুর ব্যাপার, তারা পরিশ্রম করেছে। কিন্তু মালাইটা কে খেয়েছে? মালাইটা খেয়েছে সুতোপা। কেস করেছে কে? ম্যান্ডি। কার নামে করেছিল কেস? সুতোপার নামে। কেস তুললো কে? ম্যান্ডি। সমঝোতা হলো কাদের মধ্যে? ম্যান্ডি এবং সুতোপার মধ্যে। কিন্তু কাজ করলো কারা? কাজ করলো কারা? XYZ। হাস্যকর লাগেনি ব্যাপারটা তোমাদের ভিউয়ার্স? হাস্যকর লাগেনি শুনে? আমার হাস্যকর লেগেছে। আমি ভাবি এরা মানুষকে কত রকম ভাবে, আর মানুষকে দাঁড় করিয়ে করিয়ে কপালে বড় বড় সি লিখে বলছে তোর মতো সি পৃথিবীতে আর একটাও নেই, দেখ তোকে কেমন করে সি বানাই, দেখ তোকে কেমন করে সি বানাই। আর ওখানকার ভিউয়ার্সরা কি সুন্দর সি হয় আর হাততালি দিয়ে বলে আরে বাবা আমি হচ্ছি পৃথিবীর মধ্যে বিখ্যাত সি। সেরকমই ব্যাপার হয়েছে। আজকে আমরা সবাই জানি স্যান্ডি, ম্যান্ডি এবং সুতোপার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে দু তরফেরই স্বার্থের জন্য হয়েছে। সুতোপার স্বার্থ ছিল যে সুতোপা কেস কামারি লড়তে চায়নি, আর ম্যান্ডিদেরও স্বার্থ ছিল ম্যান্ডি যদি এই কেসটা লড়তো, টাকার পর টাকা আর ডেটের পর ডেট, তারিখ পে তারিখ আর টাকার পরে টাকা যেত। সেই কারণের জন্য ম্যান্ডি নিজের সময় নষ্ট করতে চায়নি, টাকা নষ্ট করতে চায়নি, তাই সুতোপার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে বসে সমঝোতা করেছিল। এখানে না ভালোবাসা, না গাবাগাবি, না হাগাহাগি, না পাদাপাদি, কোনোটাই নেই। আমরা সবটাই জানি, কিন্তু সুতোপাও সেটা ভালো করে জানে। তবুও মানুষ তো যখন কেউ ভালো ব্যবহার করে, মিষ্টি দুটো কথা বলে, আবেগ তাড়িত হয়ে পড়ে, আবেগ জেগে ওঠে, ভুলে যায় যে এই মানুষটা আমাকে ক্যামেরা খুলে কি পরিমাণ অপমান করেছিল। ভুলে যায়, সুতোপা ভুলে যায়। এটা সুতোপার জীবনের সব থেকে বড় ভুল। সুতোপা ভুলে যায়। সুতোপা মানুষকে ক্ষমা করতে জানে। সুতোপা ক্ষমাশীল। সুতোপার মধ্যে ক্ষমা, রিভেঞ্জের থেকে ক্ষমা করার প্রবণতাটা বেশি। তার জন্য বহুবার পদে 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 সুতোপা বিপদে পড়েছে। আসলে কি জানিস তো, 49 যারা মানুষকে ক্ষমা করে, যারা ত্যাগ করতে জানে, যারা ভালোবাসতে জানে, যারা মানুষকে বিশ্বাস করতে জানে, মানুষকে মানুষ ভাবতে জানে, তারা কিন্তু এই আচরণটাই করে। কিন্তু আজকের ডেটে এই আচরণটা অস্বাভাবিক বলে তোদের কাছে সুতোপার এই বিহেভিয়ারটা অস্বাভাবিক মনে হয়।
কারণ মানুষ এই স্বাভাবিক আচরণটা করতে ভুলে গেছে। মানুষ এখন মানুষকে রিভেঞ্জের জন্য ব্যবহার করে, মানুষ মানুষকে স্বার্থের জন্য ব্যবহার করে, মানুষ স্বার্থ ছাড়া এক পাও চলে না। এখনকার মানুষরা হিংস্র, বর্বর, জন্তু জানোয়ারের থেকেও ভয়ঙ্কর, সেটা সুতপা ভুলে যায়, বারবার ভুলে যায়। দেখ, বারবার একটার পর একটা মানুষ আসে, সুতপাকে দাঁড় করায়, ইউজ করে, পেছনে 5টা লাথি মারে, মেরে সুতপাকে সুতপার জায়গায় পাঠিয়ে দেয়। আবার সেই মানুষটা যখন ভালো কথা এসে বলে, ভালো ব্যবহার করে, সুতপা বেমালুম ভুলে যায়। কতবার সুতপাকে বলেছি, সুতপা চেঞ্জ হও, চেঞ্জ হও, চেঞ্জ হও, চেঞ্জ হও। এত ওয়াইটিতে এতগুলো, দেখ না তোর মতনই তোর যার অস্তিত্ব টিকে আছে সুতপার দয়ায়, যার অস্তিত্ব টিকে আছে সুতপার মানে কি বলবো করুণায়, সুতপাকে দিয়ে মর্নিং মানে সে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ তুই সারিস সুতপাকে দিয়ে। তার সেই মানুষটা যখন মাসের শেষে গিয়ে টাকার পেমেন্টটা পাস, আর সেই পেমেন্টটা যখন দিয়ে মা বাবার ওষুধ কিনিস, আমি জানি তোর মতন হারামির বাচ্চা একবারের জন্য ভাবিস না যে এই ওষুধটা সুতপার পেছনে লেগে, সুতপার পিন্ডি চটকিয়ে, সুতপার রক্ত চুষে আমি এই পয়সাটা ইনকাম করেছি। ভাবিস? আমি জানি তুই ভাবিস না, আমি জানি তুই ভাবিস না। তার জন্য দেখ, সুতপা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও তোদের পেছনে হুড়কো গোজার কোনো চিন্তা করতে পারিনি। যেই পরিমাণে নোংরা, যেই পরিমাণে কাদা ছড়াছড়ি, যেই পরিমাণে নিষ্ঠুরতা সুতপার পেছনে তোরা দেখিয়েছিস, সুতপা দেখাতে পারিনি। কারণ দিনের শেষে ওই যে বললাম, মানুষ, দিনের শেষে মানুষ মানবিকতার খাতিরে তোদের জন্য, তোদের অকাতটা তোদেরকে দেখাতে সুতপা পারেনি। তোরা পেরেছিস সুতপাকে নিয়ে কাটাছেড়া করতে, তোরা পেরেছিস সুতপার বাচ্চার মৃত্যু কামনা করতে, তোরা পেরেছিস সুতপার মা না হওয়ার জায়গাটাকে নিয়ে ছিঁড়ে খাপলে মাংস ছিঁড়ে খেতে, রক্তাক্ত করতে পেরেছিস। কিন্তু সুতপা এসে কিন্তু বলেনি, তোদের মনে করায়নি যে তোদের বাচ্চা নিয়ে যখন সুতপা কথা বলেছিল তার আগে সুতপার বাচ্চার মৃত্যু কামনা করা হয়েছিল। সেই মা না হতে পারা মেয়েটা কিন্তু এসে ওয়াইটির মাঝখানে হাহাকার করে বলতে পারেনি, আমিও একজন মনে মনে মা যে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় নিজের বাচ্চার জন্য বাঁচি, নিজের বাচ্চার চিন্তাকে নিয়ে লালন পালন করে বড় হই। প্রতিদিন ভাবি আমার কোলেও একটা সন্তান আসবে, প্রতিদিন ভাবি আমিও একটা সন্তানের জন্ম দেব। আমি সেই মা সুতপা বলতে পারিনি। তাই জন্য সুতপার বাচ্চার মৃত্যু যখন তখন করা যায়, সুতপার গর্ভকে যখন তখন কলুষিত করা যায়, সুতপাকে যে কোনো পুরুষের সঙ্গে যখন তখন শোয়ানো যায়, সুতপাকে শোয়ানো, ওঠানো, বসানো, হাজারটা পুরুষের সঙ্গে সুতপার ট্রিটমেন্টে গেলেও বলা যায় সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়েও গলা মানে বার করে বলা যায় দেখ তোর এটা অকাত। আজকে যে বলছিস না, জিভটা আড়ষ্ট হয়নি কিন্তু তোর, কারণ তুই মানুষের মধ্যে পড়িস না, তাই তোর জিভটা আড়ষ্ট হয়নি। যদি মানুষের মধ্যে পড়তিস, যেইভাবে আজকে সুতপাকে অপমান করেছিস তুই জানোয়ার, তোর জীব আড়ষ্ট হয়ে যেত যদি মানুষ হতিস। হয়নি বলে জীব আড়ষ্ট হয়নি। রোজগার মারাচ্ছিস, রোজগার একটা মানুষের মাংস খাওয়া নিয়ে একজনের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গেছে, সুতপা যেচে পড়ে যায়নি, সুতপাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে তারা রীতিমতন। আরে সভ্যতা, ভদ্রতা, কালচার তাদের নেই, সমস্যা তাদের, সুতপার নয়। সুতপা যেই সম্পর্কটাকে ঠিক করে নিয়েছে সেটাকে নিয়ে কাটাছেড়া করতে বসেনি। সুতপা খিল্লি করার জন্য সম্পর্কটাকে কারো লাইফে গিয়ে ওঠেনি। কিন্তু এরা সুতপার সঙ্গে সমস্ত কিছু ঠিক করার পরেও অন্যের লাইভে উঠে সুতপাকে নিয়ে যখন অন্যরা খিল্লি করছিল সেখানে উপস্থিত থেকে তাদের অকাত, তাদের রুচি, তাদের শিক্ষা, তারা মানুষকে কিভাবে ব্যবহার করে আবার পুনরায় দেখিয়ে মানুষের জীবনে, মানুষের মুখে বড় ধাব্বা হয়ে জল জ্যান্ত দাঁড়িয়ে রয়েছে। এদেরকে পরবর্তীকালে জানিস মানুষরা মানুষ ভাবতে গিয়ে 10 বার ভাববে মানুষ ভাবতে গিয়ে। এদেরকে সঙ্গে যারা মিশবে তারাও জানবে এরা মানুষকে সুবিধা মতন, গিরগিটির মতন রং চেঞ্জ করে আর সুবিধা মতন ব্যবহার করে। এরা মানুষকে সুবিধা মতন ব্যবহার করে। পরবর্তীকালে এদের সঙ্গে যারা মিশবে
তারা এটাই ভাববে, বুঝবে। আজকে যাদের কাছে গিয়ে খিল্লি করছিল যারা সুতপার, সেখানে গিয়ে স্যান্ডি যে বসেছিল সেখানে স্যান্ডিও খিল্লি হয়েছে। কি করে জানিস? সে যে কত বড় অমানুষ সেই খিল্লিটা দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, যে কত বড় জলজান্ত অমানুষ বসে আছে। দেখ, এই অমানুষকে দেখে আরো 5টা অমানুষের জন্ম এখানে হয়েছে, সেই অমানুষগুলোকে চিনে নে। সুতপার কিচ্ছু হয়নি। সুতপা বিশ্বাস করেছে। মানুষ্য ধর্মের মানে একটা বড় গুণ হচ্ছে বিশ্বাস করা, ত্যাগ করা, মানুষকে ক্ষমা করা। যেই গুণগুলো সুতপার মধ্যে ছিল এবং সুতপা করেছে। তোদের কাছে অবাক লেগেছে, যে বললাম তোরা তো মানুষের পর্যায়ে পড়িস না, তাই তোদের কাছে অবাক লেগেছে। সুতপা কালকে তোমার ওর নাম কি বলে, মাংস খেতে গেছে। কতটা নির্লজ্জ তুই বলছিস, কতটা নির্লজ্জ মেয়ে ছেলে যে মাংস তোকে ডাকলো, নিমন্ত্রণ করলো, তুই মাংস খেতে চলে গেলি, লাল লাল খাসির ঝোল খেতে চলে গেলি। আনাংলা, সুতপা আনাংলা, আর ওর নাম কি বলে, সুতপার সঙ্গে যে গেছিল সে হচ্ছে আনাংলা, খেতে পায় না, মানে হারাবাতে ঘর থেকে উঠে এসছে। আমি ভাবি ভগবান, তোর এই মুখ থেকে এই কথাগুলো যখন বলিস তোর অন্তরাত্মা কেঁপে ওঠে না? যে নিজে একটা হারাবাতে ঘর থেকে উঠে এসছে, যে নিজেকে ব্র্যান্ডেড দেখানোর পরে 49 টাকার জন্য যাকে সেক্স চ্যাট করতে হয়, যেই মেয়ে ছেলেকে 49 টাকা, মাত্র 49 টাকার জন্য যাকে সেক্স চ্যাট করতে হয়, যাকে নিজের ইজ্জত মাঝরাত্রিরে পরপুরুষের হাতে তুলে দিতে হয় ছবি পাঠিয়ে, দেখো আমাকে কেমন লাগছে, সে আজকে ডেটে এসে সুতপাকে নিয়ে বিশ্লেষণ মারাচ্ছে। সুতপাকে নিমন্ত্রণ করেছিল, সুতপা গেছিল, কারণ সুতপারও স্বার্থ ছিল কেসটা যাতে তুলে নেয়। সুতপারও স্বার্থ ছিল কেসটা যাতে তুলে নেয়, কারণ সুতপাও কেস চায়নি। কিন্তু সুতপা কিন্তু ভালো করে জানতো, যদি কেসটা ম্যান্ডিরা মানে কন্টিনিউ করতো, ধোপে টিকতো না। কারণ ম্যান্ডির ওই কেসটা ধোপে টেকার কেস ছিল না, জাস্ট টাকা খরচা ছাড়া কিচ্ছু হতো না। বরং সুতপার জেতার চান্স 199.9% ছিল। বুঝতে পেরেছিস? কিন্তু তারপরেও সুতপা কেসের দিকে যেতে চায়নি, কারণ কষ্টের রোজগার খোলাম কুচির মতন উড়াতে বড্ড কষ্ট লাগে, তাই চায়নি যে ঠিক আছে, ওরা যখন ওদের ভুলটা বুঝতে পেরেছে, ওরা যখন আমার কাছে কেসটা মিটমাট করতে চেয়েছে, করে নিয়েছি। সেখানে ম্যান্ডি নিমন্ত্রণ করেছে ওর বাড়িতে, সুতপা গেছে। খুব ক্যাজুয়াল ভাবেই, আন্তরিকতার সাথেই সুতপা বলেছিল ঘাড়ের মাংসটা নিতে, গর্দানের মাংসটা নিতে, কারণ সেখানের মাংসটা ভালো হয়। তো কাছের মনে করে কাউকে যদি এই কথাটা বলা মানে আনাংলা গিরি করা, খেতে না পাওয়া, এটা তোর ফ্যামিলির লোকরা যেন এই ভিডিওটা দেখে রাখে, তারা যেন পরবর্তীকালে তোর কাছে খাসির মাংস খেতে চাইলে বা খেতে আসলে 10 বার চিন্তা করে আসে। কারণ তারা বুঝবে যে তুই কতটা ইতর, কতটা নিকৃষ্ট মানসিকতার, যে মানুষকে খাওয়াতে গেলে চিন্তা করিস। একটা খাসির মাংস বলছিস, তুই সুতপার বাড়িতে যা, তোকে সুতপা তোর ওই যে তোর দেহের যে ওজন আছে না, দেহের ওজনের মাংস, তোর দেহের ওজনের খাসির মাংস এক পাল্লায়, এক পাশের পাল্লায় তোকে রাখবে, আরেক পাশের পাল্লায় খাসি রাখবে। তোর ওজনে যত খাসির মাংস হবে তোকে করে রান্না করে সুতপা খাওয়াবে। যা দেখে আসবি ভিখারি কাকে বলে। আরে খাওয়ানোর জন্য অন্তর লাগে, অন্তর, পয়সা না, অন্তর লাগে। যার পয়সা অন্তর থাকে না, যার অন্তর থাকে না, সে 500 লোককেও খাওয়ানোর ক্যাপাসিটি রাখে। আর যার অন্তর না থাকে না, কোটি টাকা ইনকাম করেও একটা ভিখারিকে খাওয়ানোর অকাত তার থাকে না, একটা ভিখারিকে খাওয়ানোর অকাত। বুঝতে পেরেছিস? খুব অর্থের অহংকার, পয়সার গরম দেখাচ্ছিস। সুতপাকে খাসির মাংস খাওয়ানোর জন্য বলছিস, খাসির মাংস, সুতপা খাসির মাংস খাওয়ার অকাত রাখে না, তোরা রাখিস। আমি বলবো সুতপা, আর দয়া করে এইসব নোংরা মানুষগুলো যতই মিষ্টি কথা বলুক, সেই মিষ্টি কথায় ভোলাটা বন্ধ করো প্লিজ, মিষ্টি কথায় ভোলাটা বন্ধ করো। কবে তুমি শিখবে? আর কবে আর নিজের অপমান আর কতদিন হওয়ার পরে তোমার বোধ বুদ্ধি খুলবে?
আজকে ওয়াইটিতে আমি দেখছি একটা মানুষকে একবেলা খাওয়ানোর পরে সেই খাওয়ানো নিয়ে যেই পরিমাণ নোংরামি এই ওয়াইটিতে হয়, বিশ্বাস কর সেই খাওয়া কোনো মানুষের হজম হবে না। আমি সুতোবার, ওর নাম কি বলে, যে মিট আপ হয়েছিল, গেছিলাম, নতুন মানে কাজ করছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। যাব 5টা মানুষের সঙ্গে দেখা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, এবং সুতোবাকে দেখতে পাবো, ভীষণ আনন্দের সঙ্গে গেছি। কিন্তু এখন বর্তমানে কারো মিট আপে যাওয়া, কারো বাড়িতে যাওয়ার পরে যেই পরিমাণ নোংরামি তোরা করিস, সেটা দেখে কোনোদিনও, ছোট্ট চ্যানেল আছে, সম্মানের সাথে আছি, কিন্তু পরবর্তীকালে কোথাও মিটিং হলে বা এই যে মিট আপ সিট আপ হলে আশা করি যাব না। ইচ্ছা নেই, যাওয়ার ইচ্ছা নেই, কারণ জানি সেটাও কন্টেন্ট হয়ে তোদের মতন ইতরদের কাছে থালা সাজিয়ে একটা জিনিস তৈরি হবে। নাহলে মানুষ এতটা নোংরামি করতে পারে একটা খাসির মাংস খাওয়া নিয়ে, একটা খাসির মাংস খাওয়ানো নিয়ে এই পরিমাণ নোংরামি কেউ করতে পারে, চোখে না দেখলে বিশ্বাস হয় না। আর আজকে তুই যে ভিডিওটা করেছিস, নোংরামিটা, মানুষের আত্মা যদি, প্রাণে যদি মানুষের আত্মা থাকতো না, করতে পারতিস না। সুতোবা এতটা হারাবাতে ঘর থেকে উঠে আসেনি রে যে সুতোবার বাবা সুতোবাকে খাসির মাংস খাওয়াতে পারবে না, বা সুতোবার বরের সেই অকাত নেই যে সুতোবাকে খাসির মাংস খাওয়াতে পারবে না। তোর কি মনে হয় সুতোপা লাল লাল খাসির ঝোলটা খাওয়ার জন্য ম্যান্ডির বাড়িতে গেছিল? হ্যাঁ, তুই বলছিস তুই কি ননো, তুই কি কচি খুকি যে তোকে শেখালো আর ম্যান্ডি শেখালো, আর তুই বললি? সেই বক্তব্যটা তো আমারও, তুই কি কচি ননো? তুই কি নন সুন্দরী সদ্যজাত শিশু যে তোকে একজন পুরুষ মানুষ আসলো, সেক্স চ্যাট করলো আর তোকে ভাসালো? হ্যাঁ, খাইয়েছিস তো ভিউয়ার্সদের ভাই, দারুণ করে মশলা মাখিয়ে একেবারে ভিকটিম কাট খেলে, হ্যাঁ, ভিকটিম কাট খেলে নিজেকে পরিবেশন করেছিস। আমি ভিকটিম, আমার উপরে অত্যাচার হয়েছে, আমাকে দেখো মলেস্ট করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করা হচ্ছে, আমার মতন চরিত্রবান মহিলাকে কিভাবে দেখো এরা আমার মান সম্মান ইজ্জতকে খাচ্ছে। করেছিস না? দিনের পর দিন করেছিস। সুতোবার একটা কন্টেন্ট, তোর বাচ্চাকে দুটো বাজে কথা বলা, সেটা বেচে আজও অবধি খেয়ে যাচ্ছিস। বিবেক জাগ্রত হয়নি, অনুভূতি জাগ্রত হয়নি, একবারও সেই সত্যি কথা বলার মুরদ হয়নি যে এই কথাটা বলার আগে আমি সুতোবার বাচ্চার মৃত্যু কামনা করেছি, একটা ভিডিওতে বলার মুরদ হয়নি। এটা হচ্ছে তোদের মতন হিপোক্রেট যারা, তাদের। তোরা আবার কথা বলিস, তোরা আবার দোগলামি নিয়ে কথা বলিস। হ্যাঁ, তোদের আছে বিবেক? আছে? আগে নিজের চরিত্র দেখ, সুতোপার চরিত্র বিশ্লেষণ পরে মানাবি। তোর লাজ লজ্জা আছে? সুতোপাকে বলছিস তোর লজ্জা আছে কিনা? তোর লাজ লজ্জা আছে? যদি লাজ লজ্জা থাকতো, বেঁচে খেয়েছিস, যদি থাকতো, একজন পুরুষ মানুষ অন্য বাড়ির থেকে এসে, অন্য বাড়ির পুরুষ মানুষ, একটা অবিবাহিত পুরুষ মানুষ তোর সম্বন্ধে এসে বলে যায়, তার সঙ্গে তুই কি নোংরামি করেছিস, তুই উত্তর দিতে পারিস না, তুই আবার বড় বড় লেকচার মারতে আসিস। লজ্জা তো তোর হওয়া উচিত ছিল, তারপরে তোর ওয়াইটিতে মুখ দেখানো উচিত ছিল না। তোর মতো নিলজ্জের বাচ্চা তারপরেও মুখ দেখাচ্ছিস। আরে সুতোপা কারোর সঙ্গে শুতে যায়নি রে, সুতোপা কারোর সঙ্গে শুয়ে আসেনি, বুঝতে পেরেছিস? কিন্তু তুই যার সাথে নোংরামি করেছিস সে ডেসপারেটলি এসে বলেছে, তাকে আইনের অমক চমক ধমক দিয়ে চাপিয়ে রেখেছিস। মুখ খুলো না, কোনো প্রমাণ দেখিও না, যদি দেখাও চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, তো তিনি হয়তো ভেবেছেন যে আমার তো সংসার আছে, ধর্ম আছে, আমার বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমার চুপ থাকাটাই ভালো। কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন, তার জায়গায়, তার খাতায় কিন্তু সমস্ত হিসাব পাই টু পাই হচ্ছে, বুঝতে পেরেছিস? সুতোবা আজকে তোর বাচ্চার মৃত্যু কামনা করে যেই অন্যায়টা করেছে, সেম অন্যায় তুইও করেছিস সুতোপা না হওয়া বাচ্চার মৃত্যু কামনা করে। যতবার গর্ভে আসবে, গর্ভের সন্তান গর্ভেই মরবে, যতবার আসবে ততবার মরবে, বার উচ্চারণ করে বলেছিস। তারপরেও তোর অন্তরাত্মা তৃপ্ত হয়নি। সুতোপা ম্যান্ডির বাড়িতে গেছে, বিশাল অন্যায় করেছে, যেখানে ম্যান্ডির কমেন্ট বক্সে কেউ লিখেছে ধ্বজভঙ্গ। হ্যাঁ,
সুতপার হাজবেন্ড ধ্বজভঙ্গ, সুতপার হাজবেন্ড সুতপাকে সুখ দিতে পারে না। তোর বক্তব্য আমরা তো কিছু বলিনি, ও ধ্বজভঙ্গ বলেছে, তুই সুতপার বরের গোপন অঙ্গে শাখাপলা পরিয়ে দিয়েছিস। একই ব্যাপার, একই ব্যাপার। স্যাটিসফাই করতে পারে না, তোর হাজবেন্ড তোকে সুখ দিতে পারে না, স্যাটিসফাই করতে পারে না, একই ব্যাপার। ধ্বজভঙ্গ বলাটাও যা, আমার কাছে এটা বলাও তাই। এটা ইলাবোরেট করে বলা, হ্যাঁ, মিনিংটা একই, ইনার মিনিংটা একই। তো তুই বলছিস যে সুতপাকে কোনো একজন, সম্ভবত মধুমিতা বা কারো নাম বললি, কমেন্ট বক্সে লিখেছে যে তুমি কোনোদিনও কারো বাচ্চাকে নিয়ে কোনো নোংরা কথা বলনি। তুই বলছিস নোংরা কথা বলেনি? চাটতে চাটতে কোথায় পৌঁছে গেছেন, কি চাটছে, বিয়ে টিয়ে হয়েছে? তুই কে ভাই জিজ্ঞেস করার তাকে? তুই কে? কোন হরিদাস পাল? কোন হরিদাস পাল কোথাকার ঝাটের জ্যাস, হ্যাঁ, যে তোকে উত্তর দেবে তার বিয়ে হয়েছে না হয়নি? কি ভাবিস নিজেকে? কি মনে করিস? কি মনে করিস তুই? আজকে সুতপার যদি কারো বাচ্চাকে লিপস্টিক দিয়েছে, তার মা লিপস্টিক লাগিয়েছে বাচ্চা মেয়েকে, সুতপা বলে থাকে তোর বাচ্চা মেয়েকে লিপস্টিক পরাস না, বাচ্চাদের মেকআপ করানো লিপস্টিক পরানোটা মানে ঠিক না, এটা যদি সুতপার অন্যায় হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তুই বলছিস সেখানে ঐশ্বর্য রায়কে নিয়ে এসছে, ঐশ্বর্য রায়ের মেয়েকে আরাধ্যাকে ঐশ্বর্য রায় এখনো পর্যন্ত মেকআপ লিপস্টিক এগুলো করতে দেয় না, কারণ যে বাচ্চাদের এগুলো পড়তে নেই বলে, কারণ ওর মধ্যে কেমিক্যাল থাকে, বাচ্চাদের ঠোঁট নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সেখানে তুই বলছিস, এইসব মায়েদের তুলনা করিস, এইসব মায়েরা সমালোচনার কোনো কিছুর দূর যায় না। তা তোর কি মনে হয় এখন সিনেমার আর্টিস্টরা তোর মতন বসে ইউটিউব খুলে সমালোচনা করতে বসবে? তোর মতন ইউটিউব চ্যানেল খুলে সমালোচনা করতে বসবে? হ্যাঁ, তা তুই এখানে কি মারাতে বসিস? তুই এত জ্ঞান দিচ্ছিস। আজকে চীনা তার বাচ্চা নেবে না নেবে, তুই কে বলার? এই জানোয়ার, তুই কে বলার? তুই কে বলার? তুই কে? কে অধিকার দিয়েছে তোকে? কে অধিকার দিয়েছে শুধু চীনাকে কোঠাতে বসানোর? এই তোর কে অধিকার দিয়েছে তোকে? হ্যাঁ, কে দিয়েছে অধিকার? তোর বাপ মা মানুষ করেছে? এই জানোয়ার, তোর বাপ মা মানুষ করেছে ওকে? চীনাকে তোর বাপ মা মানুষ করেছে? না তোর বাপ মা খাওয়ায়, না তোর বরের পয়সায় খায়? তোর বরের পয়সায় খায়, ইতামি মারাতে বসেছো। তোকে কে এখতিয়ার দিয়েছে? হ্যাঁ, তুই আজকে যে একটা সমালোচক, সুতপাও সমালোচক, তোর সমালোচনা করার যদি অধিকার সুতপার না থাকে, তোরও নেই, তোরও নেই। যদি সুতপার এই কথা বলার অধিকার না থাকে, তাহলে তোরও অধিকার নেই চীনাকে বলার চীনা তার বাচ্চা নেবে না নেবে না, চীনা ভালো মা না মানা, চীনা তার বাচ্চাকে নিয়ে কি ডিসিশন নেবে, তোকে বলার এখতিয়ার কেউ দেয়নি। কিন্তু বলে যাচ্ছিস, নিজেরটা ভুলে যাস, নিজেরটা ভুলে যাস, পরেরটা দারুণভাবে মনে থাকে না, দারুণভাবে মনে থাকে। আসলে কি বলতো, তোরা ঈশ্বর মানুষ না, তোরা ভগবানকে ভয় পাস না, সেই কারণের জন্য ডেসপারেটলি নিজেদের নোংরামিগুলোকে লুকিয়ে আরেকজনের ঘাড়ে বন্দুক রেখে আরেকজনকে দোষী সাব্যস্ত করে নিজেরা নিজেদেরকে নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করতে পারিস। হিপোক্রেসি কি भी সীমা হতি হ্যায়, একটা কথা আছে জানিস? তোরা কতটা হিপোক্রেট না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। চরিত্রহীন এসছে একজন নচ্ছার, চরিত্রহীন লাজ লজ্জাহীন মেয়ে ছেলে, যে নিজের বুক বের করে বাচ্চাকে সামনে বসিয়ে রেখে ইনস্টাতে গিয়ে নোংরামি করে, সেই মেয়ে ছেলে এসছে সুতপার বিশ্লেষণ মারাতে, সুতপার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে। যে কালকে লাইভে উঠে সুতপার খিল্লি যারা নিচ্ছিল তাদের সামনে বসে দাঁত বের করে হাসছিল, সে তার অকাতটা ওখানে বসে ভিউয়ার্সদেরকে বুঝিয়েছে, তাতে সুতপার কিছু আসেও নি, কিছু যায়ও নি। বুঝতে পেরেছিস? তাতে সুতপার কিছু আসেও নি, কিছু যায়ও নি। সুতপা বুঝে গেছে যে সুতপা সবাইকে মানুষ ভাবলেই সবাই মানুষ হতে পারে না, সবাইকে ক্ষমা করলেই সবাই ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না। এখনো যদি সুতপা না বোঝে, আর আমার কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। সুতপাকে বলবো, অনেক ধাক্কা খেয়েছো, অনেক নিজের সম্মান নিয়ে ছেলেখেলা করেছো, আর কাউকে নিজের সম্মান নিয়ে ছেলেখেলা করতে দিও না, দিও না কাউকে ছেলেখেলা করতে। দরকার নেই, দরকার নেই আমার। নিমন্ত্রণ করলে মুখের ওপরে, এরপরে কোনো ইউটিউবার যদি নিমন্ত্রণ করে মুখের ওপরে বলো, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, অন্তরে অন্তরে থাক,
তোমার বাড়িতে গিয়ে বন্ধুত্ব দেখানোর দরকার নেই ক্যামেরা খুলে আমার। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এত এত নোংরামি না জাস্ট নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না, বিশ্বাস করো। হ্যাঁ, একটা মানুষকে নিমন্ত্রণ করে তাকে মাংস ভাত খাইয়ে তারপরেই সেই মানুষটাকে কারো লাইভে উঠে ছোট করা, এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের কালচার, কোন ধরনের মানবিকতা, কোন ধরনের মনুষ্যত্ব আমি জানি না, আমি জানতেও চাই না। এইসব মানুষের নোংরামি, এইসব মানুষের মনুষ্যত্ব জানতে চাই না, বিশ্বাস করো। আমি সাধারণ আছি, সাধারণই থাকতে চাই।